ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে আমরা স্টার্ট করছি। তো আমরা ভেক্টরের যোগফল অবধি আগের দিন করেছিলাম। আমি আরেকবার একটুখানি তোমাদের এই বিষয়টা অবগত করে দিই, আরেকবার একটুখানি এটা জানিয়ে দিই যে সরি, এক মিনিট দাঁড়াও। আমি এই পাতায় আরেকবার ছোট্ট করে রিভিশন করে দিচ্ছি যে আগের দিন আমরা কি করেছিলাম। আগের দিন আমরা লাস্ট করেছিলাম ভেক্টর অ্যাডিশন, যেখানে আমাদের ফর্মুলা ছিল যে লব্ধি ভেক্টর যেটা সি হবে, সেই লব্ধি ভেক্টর সি এর যে ভ্যালু হবে, সি এর যে ম্যাগনিটিউড হবে, সেটা হচ্ছে রুট ওভার ছিল আমাদের এ ভেক্টরের স্কোয়ার প্লাস আমাদের ছিল বি ভেক্টরের স্কোয়ার প্লাস 2 এ বি ইন্টু কস থিটা। এটা ছিল আমাদের আগের দিনের ভেক্টরের ম্যাগনিটিউড। আর লব্ধি ভেক্টরের ডাইরেকশন মানে এ ভেক্টরের সঙ্গে কত কোণ করে থাকে সেটা ছিল ট্যান আলফা। সেটা আমাদের ছিল বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। এটা ছিল আমাদের আগের দিনের অভিমুখ। তাহলে এগুলো আমরা আগের দিন পড়েছিলাম, ঠিক আছে। ভেক্টর ভেক্টর অ্যাডিশন পড়েছিলাম আমরা, ভেক্টর অ্যাডিশন, এই যে ভেক্টর অ্যাডিশনের ফর্মুলা। আর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুটা কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। ভেক্টর অ্যাডিশনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এ প্লাস বি, যখন তারা 0 ডিগ্রি কোণে থাকবে। আর মিনিমাম ভ্যালু হচ্ছে এ মাইনাস বি, যখন তারা 180 ডিগ্রি কোণে থাকবে। এটা আগের দিন আমাদের ছিল। ওকে। তো আজকে আমরা এর সাথে সাথে ভেক্টর সাবট্রাকশনটাও একটুখানি বলে দেবো, অর্থাৎ ভেক্টর বিয়োগফলটা একটুখানি বলে দেবো, সেটাও দেখে নাও। একই ব্যাপার, ভেক্টর যোগ আর ভেক্টর বিয়োগ একই। তা আমরা আসছি ভেক্টর সাবট্রাকশন, অর্থাৎ ভেক্টরের বিয়োগফল। তো ভেক্টর সাবট্রাকশন কাকে বলে? দুটো ভেক্টরের বিয়োগফল করতে হবে আমাদের। ধরো আমাদের কাছে দুটো ভেক্টর আছে, একটা হচ্ছে ভেক্টর এ আর একটা হচ্ছে ভেক্টর বি। ভেক্টর এ হচ্ছে এটা, ভেক্টর বি হচ্ছে এটা। এটা হচ্ছে ভেক্টর এ, এটা ভেক্টর বি, এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। এখন আমাদের করতে হবে কি? এখন আমাদের করতে হবে বিয়োগফল। তাহলে বিয়োগফল যখন আমরা করব, তখন আমরা এরকম ভাবে লিখি এ মাইনাস বি ভেক্টর। এখন এই বিয়োগফলটাকে এইভাবে লেখা যায় যে এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। অর্থাৎ ডাইরেক্ট বিয়োগফল না লিখে প্লাস দিয়ে মাইনাস বি করলাম। এখন তোমরা জানো যে বি ভেক্টর যদি এটা হয়, তাহলে মাইনাস বি ভেক্টর হবে ঠিক এর সমান এবং বিপরীত একটা ভেক্টর। অর্থাৎ অপোজিট ভেক্টরকে আমরা মাইনাস দিয়ে লিখি, এটাকে তখন আমরা বলবো মাইনাস বি ভেক্টর। তাহলে এ আর বি বিয়োগ করা মানে এই এ ভেক্টরের সঙ্গে মাইনাস বি ভেক্টর যোগ করা, একই ব্যাপার। তাহলে আমরা যদি যোগ করতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা প্রথমে এখানে এ ভেক্টরটা আঁকবো। এখানে এ ভেক্টরটা প্রথমে আমাদের আঁকতে হবে, এটা আমাদের এ ভেক্টর। আর মাইনাস বি ভেক্টরটা এখানে বসাতে হবে, এটা হচ্ছে আমাদের মাইনাস বি ভেক্টর। এখন এ আর বি যোগ, এ আর বি বিয়োগ করার থেকে এ আর মাইনাস বি যোগ করা অনেক সুবিধা। তাহলে এ আর মাইনাস বি যদি আমরা যোগ করি, তাহলে আমাদের আমরা ত্রিভুজ নিয়মেই করি, যেহেতু আমরা আগের দিন ত্রিভুজ নিয়মটা শিখেছিলাম। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। তাহলে এর মাথায় বি বসাবো, একদম মাথায় মাথায় এর মাথায় আমরা বি বসাবো ত্রিভুজ নিয়মে। তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস বি। তাহলে এ আর মাইনাস বি যদি যোগ করি, তাহলে যোগফলটা কোথা দিয়ে কোথায় যাবে? যোগফলটা স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ এটা হবে আমাদের যোগফল। আর এটা যোগফল মানে কার কার যোগফল? এ ভেক্টরের সঙ্গে মাইনাস বি ভেক্টরের যোগফল। তাহলে এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি বিয়োগফল। তাহলে মনে রাখবে, যখন আমরা বিয়োগ করব, তখন আমরা যে ভেক্টরটা বিয়োগ করতে হবে তাকে আগে মাইনাস করব, মাইনাস করে নিয়ে তারপরে আমরা যোগ করব। ঠিক আছে? তো এখান থেকে তাহলে আমরা পাচ্ছি
একই ফর্মুলা, তাহলে যোগফলের মান এই ভেক্টরটাকে যদি আমরা বলি যে এই ভেক্টরটাকে আমরা যদি বলি আর ভেক্টর, আর ভেক্টর হচ্ছে বিয়োগফল ভেক্টর, তাহলে আর ভেক্টরের মান কত? আর ভেক্টরের মান হবে, আর ভেক্টরের মান হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস। এইবারে এই যে কস থিটা বসাতে হবে। এখন থিটা কার কার মধ্যে বসাতে হবে? যেহেতু আমি এ আর মাইনাস বি ভেক্টর যোগ করছি, তাহলে এ আর মাইনাস বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বসাতে হবে। এখন এ ভেক্টরটা ছিল এই রেখা বরাবর, এটা ছিল এ ভেক্টরের রেখা, আর অরিজিনাল বি ভেক্টরটা ছিল ওপরের দিকে, এই দিকে ছিল অরিজিনাল বি ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল ছিল থিটা। তাহলে এ আর মাইনাস বির মধ্যে অ্যাঙ্গেল কত হবে? এটা হবে, এটা হবে পাই মাইনাস থিটা। তাহলে আমাদের জাস্ট ফর্মুলায় থিটার জায়গায় আমরা বসাবো পাই মাইনাস থিটা। তাহলে কস পাই মাইনাস থিটা মানে কত হয়? এগুলো তোমাদের মনে রাখতে হবে। কস পাই মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কস থিটা। তাহলে বিয়োগফলের ফর্মুলা হচ্ছে আর সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, যেহেতু এটা মাইনাস কস থিটা হয়ে যাচ্ছে, তাহলে 2ab কস থিটা। এইটা হচ্ছে বিয়োগফলের ফর্মুলা। তাহলে যোগফলের ফর্মুলাটা মনে রাখবে, এই হচ্ছে তোমাদের যোগফলের ফর্মুলা, আর এটা হচ্ছে তোমাদের বিয়োগফলের ফর্মুলা। এটা হচ্ছে বিয়োগফল। আর একই রকম ভাবে তোমরা যদি বলো অভিমুখ কোনটা, অভিমুখ মানে এইটা, এ ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করে এটাকে আমরা বলি আলফা। তাহলে একইভাবে আমরা লিখতে পারি এখানে যে ট্যান আলফা, ট্যান আলফা মানে হচ্ছে একই রকম ভাবে লেখা যায় বি সাইন থিটা, একই রকম ভাবে এখানে লেখা যায় বি সাইন থিটা ডিভাইডেড বাই এ মাইনাস বি কস থিটা। দেখো যোগফলের ফর্মুলা আর বিয়োগফলের ফর্মুলা মনে রাখার নিয়ম খুবই সোজা। শুধু যেখানে যেখানে যোগফলে কস আছে সেখানে সেখানে মাইনাস কস বসালেই বিয়োগফলের ফর্মুলা পাবে। যেখানে যেখানে যোগফলে কস সেখানে সেখানে তুমি যদি মাইনাস কস বসাও তাহলে তুমি বিয়োগফলের ফর্মুলা পাবে। তাহলে এখানে আমি সংক্ষেপে একটা তথ্য তোমাদের লিখে দিচ্ছি, এটা তোমরা জাস্ট মনে রাখবে। তাহলে তোমাদের একটা ফর্মুলা মনে রাখলেই হবে যে যোগফলের ফর্মুলায়, যোগফলের যে ফর্মুলা দুটো আগের দিন আমরা পড়েছিলাম, যোগফলের ফর্মুলায় যেখানে 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 কস থিটা বিয়োগফলে, বিয়োগফলের ফর্মুলায় সেখানে মাইনাস কস থিটা বসবে। সাইন কিন্তু পরিবর্তন হবে না, মানে সাইন থিটা যা ছিল তাই থাকবে। শুধু কস থিটার যে ফর্মুলাগুলো ছিল সেই কস থিটার ফর্মুলাগুলোতে তোমার মাইনাস কস থিটা বসবে। তাহলে যোগফলের যে দুটো ফর্মুলা ছিল সে দুটো তোমার বিয়োগফলের ফর্মুলা হয়ে যাবে। আর এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, অবশ্যই মাইনাস, যে যোগফলের ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, বিয়োগফলের আর যোগফলের মিনিমাম ভ্যালু কত হয়। এইবারে তোমাদের আমি একটা তথ্য দেব, এই জায়গা থেকে কিন্তু বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে বিভিন্ন পরীক্ষায়, একদম এই জায়গাটা থেকে কি 120 ডিগ্রি অ্যাঙ্গেল রিলেটেড। তোমাদের আমি একটা ভেক্টর দিচ্ছি, ধরো তোমাদের কাছে দুটো ভেক্টর দিলাম, একটা ভেক্টর এ, একটা ভেক্টর বি, এবং আমরা যখন এ প্লাস বি যোগ করব তখন আমরা নিশ্চয় একটা ভেক্টর পাবো, ভেক্টরটা হচ্ছে ধরো সি। এখন ধরে নাও এ ভেক্টরের, এ ভেক্টরের মান হচ্ছে এক্স মানে মড এ, বি ভেক্টরের মান মানে মড বি আগের দিন আমরা শিখেছি এক্স, আর সি ভেক্টরের মান মানে মড সি এটাও ধরো এক্স। মানে দুটো ভেক্টরের মান সমান, আবার তাদের যোগফলের মানটাও সমান, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? দুটি ভেক্টর
এর মান সমান, দুটি ভেক্টরের মান সমান, আবার তাদের যে যোগফল, আমরা আগের দিন যোগফলের ফর্মুলা শিখেছি, যোগফল তাদের মান তার মানও সমান। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এখন এটা কেউ করতে পারবে? এই অঙ্কটা কেউ করতে পারবে? দুটো ভেক্টরের মান সমান, আবার তাদের আবার তাদের যোগফলের মানটাও সমান, তাহলে ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? পারবে কেউ করতে এটা? বলো। তো আমরা দেখো, আমরা কি জানি যে যোগফলের যে মান সি, যোগফলের মানের ফর্মুলা কি? রুট ওভার এ ভেক্টরের মানের স্কোয়ার প্লাস বি ভেক্টরের মানের স্কোয়ার প্লাস 2 × a × b কস থিটা। আমরা ধরি থিটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ, আমরা ধরে নিচ্ছি থিটা, আমাদের থিটার মান বার করতে হবে। এখন দেখো, প্রশ্ন অনুযায়ী এ ভেক্টরের মান এক্স, বি ভেক্টরের মান এক্স, আবার তাদের যোগফল সি ভেক্টরের মান সেটাও এক্স। তাহলে সবগুলো জায়গায় যদি এক্স বসিয়ে দিই, এক্স সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2 × x মানে এক্স স্কোয়ার ইন্টু কস থিটা। রুট ওভার তুলে দিলে এখানে এক্স স্কোয়ার সমান সমান, এটা হচ্ছে 2x² প্লাস 2x² কস থিটা। তাহলে এখানে এক্স স্কোয়ার সব কাটবে, আমি এখানে কাটছি এক্স স্কোয়ার কাটছি। তাহলে এখানে পড়ে থাকবে 1 - 2 মানে হচ্ছে 2 কস থিটা। তাহলে এখান থেকে আমরা এটা -1/2, এখান থেকে আমরা পাচ্ছি কস থিটার ভ্যালু হচ্ছে -1/2। তাহলে থিটার ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এই তথ্যটা তোমাদের ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে। কি মুখস্থ রাখতে হবে? না, যে দুটো ভেক্টরের মান সমান আর তাদের যোগফলের মান যদি সমান হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ অলওয়েজ কত হবে? 120 ডিগ্রি হবে। অলওয়েজ 120 ডিগ্রি হবে। এই তথ্যটা তোমাদের মুখস্থ রাখতে হবে, এখানে অঙ্ক করার দরকার নেই। আমি অঙ্ক করে দেখালাম হয়, এখন তোমাদের এই তথ্যটা মুখস্থ রাখতে হবে। কেন? কারণ এখান থেকে যখন ডাইরেক্ট প্রশ্ন আসবে, তোমরা যাতে সেগুলো ডাইরেক্ট উত্তর করতে পারো। আমি তোমাদের কয়েকটা কোশ্চেন এখান থেকে দেখাচ্ছি। ওকে, দাঁড়াও। না, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, দুয়ের দাগের কোশ্চেনটা আমি আগের দিন তোমাদের কাজ দিয়েছিলাম, তোমরা কি করেছো কেউ? জানি না, এখন তোমরা কেউ কিছু বলছো না, আমি বুঝতেও পারছি না যে তোমরা অঙ্ক করেছো কিনা। দেখো এই কোশ্চেনটা দেখো, দুটি একক ভেক্টরের যোগফল একটি একক ভেক্টর। তার মানে আমি যদি দুটো ভেক্টর যোগ করি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এরা একক ভেক্টর, এদের মান এক, তাহলে এদের যোগফল যেটা তার মানও এক। একক ভেক্টরের মান কত হয়? এক। এ ভেক্টরের সঙ্গে আমি বি ভেক্টর যোগ করছি, একক ভেক্টর মানে ক্যাপ দিয়ে লিখি, একক ভেক্টরকে ক্যাপ দিয়ে লিখতে হয়, তোমরা জানো। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট ভেক্টর হিসেবে লিখি, আগে অঙ্কটার কনসেপ্ট বোঝো। একটা ভেক্টর এ, তার সঙ্গে আরেকটা ভেক্টর বি যোগ করছি, যোগফল হচ্ছে সি। বলছে দুটি একক ভেক্টরের যোগফল, তাহলে আমি ধরে নিচ্ছি
যে এ ভেক্টরের মান হচ্ছে এক, একক ভেক্টর যেহেতু, বি ভেক্টরের মানও এক, একক ভেক্টর, তাদের যোগফল বলছে সেটাও একক ভেক্টর। তাহলে ভেক্টর দুটোর মধ্যবর্তী ভেক্টর দুটির অন্তরের পরম মান কত, মানে বিয়োগফলটা কত? ডিফারেন্সের ভেক্টর দুটির ডিফারেন্স, আচ্ছা, মানে এদের বিয়োগফলটা বার করতে হবে। তাহলে আমাকে আগে ফার্স্টে এই তথ্যটা দাও যে দুটো একই রকম ভেক্টর যাদের মান সমান এবং তাদের যে যোগফল, যোগফলের মানটাও সমান, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? অর্থাৎ আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে? অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। এটা তোমাদের অঙ্ক করে বার করার দরকার নেই, সবসময় একই ভ্যালু হবে, যে দুটো সেম ভেক্টর আর তাদের যোগফলও সেম ভেক্টর, অ্যাঙ্গেল 120 ডিগ্রি। আচ্ছা, কস 120-র মান কত? কস 120-র ভ্যালু হচ্ছে কিন্তু -1/2, এটা মাথায় রেখো। এবার বলছে ওদের ডিফারেন্স মানে বিয়োগফলটা কত। তাহলে বিয়োগফলের ফর্মুলা এখন আমরা অ্যাপ্লাই করি। ধরা যাক আর হচ্ছে বিয়োগফল। তাহলে বিয়োগফল মানে কত হয়? বিয়োগফল মানে কত হয় আমরা যদি এখানে করি যে √a² প্লাস b² প্লাস 2ab ইন্টু কস থিটা। এখন এদের থিটা হচ্ছে 120 ডিগ্রি, এখানে মাইনাস হবে, বিয়োগফলের ফর্মুলায় শুধু কসের আগে মাইনাস দিতে হয়, তাহলে এখানে আমরা একটা মাইনাস দেবো, এটা হচ্ছে বিয়োগফলের ফর্মুলা। এবার বলো এ ভেক্টরের মান তো এক একক, তাহলে 1 প্লাস 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু কস 120, কস 120-র ভ্যালু হচ্ছে -1/2, তাহলে মাইনাসে মাইনাসে কাটবে, প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 আর 2 কাটবে, 2 আর 2 কেটে 1 হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 √3। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে অপশান এ, √3। এটা ছিল আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই রকম আরো আমি একটা অঙ্ক দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই অঙ্কটা দেখো, বলছে এটা 28-এর দাগের অঙ্ক, এটাও কিন্তু এনভিএস পরীক্ষার কোশ্চেন, পিজিটি এক্সাম। এ আর বি দুটো একক ভেক্টর, তাহলে কোন শর্তে তাদের যোগফল এ আর বি সেটাও একটা একক ভেক্টর হবে? তার মানে এর মান এক, বি ভেক্টরের মান এক, কোন শর্তে এ আর বি এর যোগফল করলে যে সি ভেক্টর হবে সেই সি ভেক্টরের মানও এক। তাহলে এরকম শর্ত যখন দুটো ভেক্টরের মান সমান, তাদের যোগফলের মান সমান, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল সর্বদা কত হয়? সর্বদা কিন্তু 120 ডিগ্রি হয়। তাহলে এই হচ্ছে তোমাদের এই রকম টাইপের যে অঙ্কগুলো আছে, এই রকম টাইপের অঙ্কগুলো কিন্তু আসে। ঠিক আছে, আমরা সরণ এখনো পড়িনি, পরে আমরা সরণের এতে আসছি। ঠিক আছে, আর তোমাদের যে অঙ্কটা কাজ ছিল এটা তোমরা করেছো, এই 2-এর দাগের অঙ্কটা, এটা আমি তোমাদের কাজ দিয়েছিলাম যে পি আর কিউ এদের সর্বোচ্চ মান 10। তো আমি তোমাদের বলেছিলাম যে দুটো ভেক্টর, একটা হচ্ছে পি ভেক্টর আর একটা হচ্ছে কিউ ভেক্টর, সর্বোচ্চ মান কত হয়? সর্বোচ্চ মান তাদের মানের যোগফল পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ হচ্ছে 10, আর পি মাইনাস কিউ হচ্ছে 6, সর্বনিম্ন মান। তাহলে পি এর ভ্যালুটা কত এখানে? এখানে 2p-র ভ্যালু হচ্ছে 16, তাহলে এখানে পি এর ভ্যালু হচ্ছে 8 একক, আর পি এর ভ্যালু যদি 8 একক হয় তাহলে কিউ এর ভ্যালু হচ্ছে 2 একক। পি আর কিউ এর মান, এবার বলছে পি আর কিউ এর মান বার করার পরে বলছে নূতন একটা ভেক্টর পি ড্যাশ, নূতন একটা ভেক্টর পি ড্যাশ যেটা পি এর থেকে 25% কম। তাহলে পি এর থেকে 25% কম মানে 8 ইন্টু 75/100, 25% কমালে কত হয়? এটা 3×25=75, 400, এটা হচ্ছে 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 2, 3 2 6, তাহলে নূতন ভেক্টর হচ্ছে পি ড্যাশ হচ্ছে 6। আর নতুন ভেক্টর কিউ ড্যাশ বলছে কিউ এর 100% বেশি, তার মানে কিউ এর ডবল, কিউ ভেক্টর হচ্ছে 4। তাহলে তাহলে এদের, এরা যদি দুটো লম্বভাবে ক্রিয়া করে তাহলে নতুন ভেক্টর আর এর মান কত? এখন পি আর কিউ যদি লম্বভাবে ক্রিয়া করে তাদের লব্ধি ধরো সি, সি, তাহলে সি ভেক্টরের মান কত হবে? সি ভেক্টরের মান হচ্ছে পি ড্যাশ স্কোয়ার প্লাস কিউ ড্যাশ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ড্যাশ ইন্টু কিউ ড্যাশ ইন্টু cos 90, যেহেতু এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কারণ এরা লম্বভাবে ক্রিয়া করছে।
cos 90 ভ্যালু তো 0, তাহলে এই টার্মটা পুরোটাই 0 হয়ে যাবে, এটা তো 0। তাহলে এখানে পড়ে থাকবে পি ড্যাশ স্কোয়ার প্লাস কিউ ড্যাশ স্কোয়ার। পি ড্যাশ স্কোয়ার হচ্ছে 6 6 36, কিউ ড্যাশ স্কোয়ার হচ্ছে 4 4 4 16। তাহলে কত হচ্ছে? তাহলে 36 প্লাস 16 তোমার যদি আমরা যোগ করি তাহলে এটা হবে 52। আর 52 মানে হচ্ছে 4 13 52 মানে 2√13। তাহলে যোগফলের মান 2√13, যেটা অ্যান্সার, প্রত্যেকটা অ্যান্সারই 2√13 দেওয়া আছে। এবার অভিমুখটা বার করা এখানে আমাদের অঙ্ক। এখানে আমাদের অভিমুখটা বার করতে হবে। তাহলে আমরা এখানে একটা অভিমুখ বার করি, এই ভেক্টরের অভিমুখ। তাহলে এখানে আমাদের এটা পি ভেক্টর, মানে পি ড্যাশ ভেক্টর ছিল, এটা আমাদের ছিল কিউ ড্যাশ ভেক্টর, এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর সি ভেক্টর। অভিমুখ মানে এইটাকে আলফা, যেটাকে আলফা ধরি সেটাকে মনে মনে এ ভেক্টর ধরতে হয়, আর যেটা ভেক্টর সেটাকে বি ভেক্টর ধরতে হয়। তাহলে ট্যান আলফার ফর্মুলা কি? ট্যান আলফার ফর্মুলা হচ্ছে বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। থিটা হচ্ছে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ, আলফা হচ্ছে এ ভেক্টরের সঙ্গে কোণ। এ ভেক্টর মানে এখানে পি ড্যাশ, তাহলে বি ভেক্টর হচ্ছে কিউ ড্যাশ। এখন পি ড্যাশের মান কত বেরিয়েছিল আর কিউ ড্যাশের মান কত বেরিয়েছিল? পি ড্যাশের মান ছিল আমাদের 6 আর 4, এটা হচ্ছে 6 একক আর এটা হচ্ছে 4 একক। তাহলে বি ভেক্টর মানে এটা কিউ ড্যাশ, তাহলে 4 সাইন 90, যেহেতু ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ডিভাইডেড বাই এ মানে হচ্ছে পি ভেক্টর মানে 6 প্লাস 4 cos 90। cos 90 তো 0 হয়ে যাচ্ছে, sin 91, তাহলে 4/6, 4/6 মানে 2/3। তাহলে ট্যান আলফা সমান সমান 2/3। তাহলে আলফা মানে হচ্ছে ট্যান ইনভার্স 2/3। তার মানে পি ভেক্টরের সঙ্গে ট্যান ইনভার্স 2/3 কোণ। তাহলে পি ভেক্টরের সঙ্গে এইটা পি ভেক্টরের সঙ্গে ট্যান ইনভার্স 2/3 কোণ। তাহলে এই হচ্ছে আমাদের সি। এই অঙ্কটা আমি তোমাদের বাড়ির কাছে দিয়েছিলাম, যেটা খুবই সোজা অঙ্ক ছিল। তাহলে আমরা ভেক্টরের যোগফল এবং বিয়োগফল করলাম, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু করলাম। ঠিক আছে, আচ্ছা বেশ। এবারে আমরা চলে আসব কম্পোনেন্ট অর প্রজেকশন অফ আ ভেক্টর। ঠিক আছে, একটা ভেক্টরের একটা নির্দিষ্ট দিকে কতটা প্রভাব থাকে সেটাকে আমরা কম্পোনেন্ট বলি বা প্রজেকশন বলি। তাহলে কম্পোনেন্ট বা প্রজেকশন মানে কি? কোনো নির্দিষ্ট দিকে একটি ভেক্টরের কতটা প্রভাব থাকে, কতটা প্রভাব থাকে সেটাকে আমরা বলি কম্পোনেন্ট। একটা নির্দিষ্ট দিকে একটা ভেক্টরের কতটা প্রভাব থাকে। দেখো, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর, এটা আমাদের কাছে আছে এ ভেক্টর। তোমরা সবসময় মনে রাখবে ভেক্টরের দুটো করে উপাংশ বার করা যায় দুদিকে। ঠিক আছে, আমরা যদি এই বরাবর একটা অ্যাক্সিস কল্পনা করি, তাহলে এই দিকের সঙ্গে যদি ভেক্টর থিটা কোণে থাকে, আর একটা অ্যাক্সিস যদি আমরা তার সাথে লম্বভাবে কল্পনা করি, যে কোনো ভেক্টরের সঙ্গে আমরা দুটো অ্যাক্সিস আঁকতে পারি, এক্স আর ওয়াই। এক্স অক্ষের সঙ্গে যদি থিটা কোণ করে থাকে, তাহলে থিটার দিকে উপাংশ যেটা হবে সেটা হচ্ছে এ কস থিটা, আর থিটার সঙ্গে লম্ব দিকে যে উপাংশ করে থাকবে সেটাকে আমরা বলবো এ সাইন থিটা। তাহলে একটা ভেক্টরের দুটো উপাংশ থাকে। ঠিক আছে, মনে রাখার নিয়ম কি? মনে রাখার নিয়ম হচ্ছে সবসময় এটা মনে রাখবে যে থিটার দিকে কস থিটা, আর লম্ব দিকে
লম্ব দিকে সাইন থিটার উপাংশ থাকবে। এমনভাবে উপাংশ দুটো নেবে, যাতে তাদের এরকমভাবে আমরা যদি একটা চতুর্ভুজ আঁকি তাহলে এই এ ভেক্টরটা যেন তার কর্ণ বরাবর থাকে, যেটা ভেক্টরের সামান্তরিক নিয়মের মতো। ঠিক আছে, দুটো ভেক্টর এমনভাবে নেবে, যোগফলটা উপাংশ দুটো এমনভাবে নেবে যাতে এ ভেক্টরটা মাঝখানে চলে আসে। ঠিক আছে, এ ভেক্টরের দুই পাশে তুমি দুটো উপাংশ নেবে। এ ভেক্টরের এই দিকে একটা উপাংশ নেবে থিটা কোণে কস থিটা, আর এই দিকে লম্ব দিকে একটা উপাংশ নেবে সাইন থিটা। একটা এক্সাম্পল দেখা যাক। ধরো এখানে একটা বস্তু আছে, তুমি এদিকে একটা বল প্রয়োগ করছো। কত বল প্রয়োগ করছো? না, কথার কথা হচ্ছে 60 নিউটন তুমি একটা বল প্রয়োগ করছো। তাহলে 60 নিউটন বল প্রয়োগ করছো, এটা হচ্ছে মাটি। অনুভূমিক দিকের সঙ্গে মাটির অনুভূমিক দিকের সঙ্গে অ্যাঙ্গেল কত? এটা ধরো অনুভূমিক দিক। অনুভূমিক দিকের সঙ্গে তুমি ধরো কথার কথা 30 ডিগ্রি কোণে বল প্রয়োগ করছো। তাহলে এই বলের 30 ডিগ্রি কোণে উপাংশ কত হবে বা প্রজেকশন কত হবে 30 ডিগ্রি কোণে? সেটা হচ্ছে বলের মান 60 ইন্টু কস 30 এ কস থিটা। এখানে এর ভ্যালু হচ্ছে 60, আর লম্ব দিকে যেটা থাকবে আরেক দিকে লম্ব দিকে নিতে হবে, সেটা হচ্ছে 60 ইন্টু সাইন 60 সাইন 30। এখন সরি 60 ইন্টু কস 30 হবে, আমাদের অ্যাঙ্গেল তো ছিল 30 ডিগ্রি, তাহলে আমরা এখানে 30 ডিগ্রি করব, যে অ্যাঙ্গেল ছিল আমরা তাই করব, কস 30। তাহলে কত হয়? 60 ইন্টু কস 30 ভ্যালু হচ্ছে √3/2, তার মানে এটা হচ্ছে 20 3 30√3, আর সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ, হাফ মানে হচ্ছে এটা 30 নিউটন। তাহলে এদিকে এইভাবে আমরা বলের উপাংশ কিন্তু বার করতে পারি। ঠিক আছে, আচ্ছা দেখি আমি এখান থেকে কয়েকটা অঙ্ক খুঁজে পাই কিনা। লাস্টের দিকে কয়েকটা অঙ্ক আছে। এই একটা অঙ্ক আছে, দেখো বলছে, দেখো একটা শিশু 60 নিউটন বল প্রয়োগ করে মাটির সঙ্গে 60 ডিগ্রি কোণে অবস্থিত দড়ি দিয়ে একটি পাথরকে টানছে। পাথরটি মাটির সমান্তরালে অভিমুখ গতিশীল করতে কার্যকরী কত বল প্রযুক্ত করছে? মানে কি? মানে এটা হচ্ছে মাটি, মাটির উপরে একটা পাথর খণ্ড রাখা আছে। একজন এই পাথর খণ্ডটা টানছে ওপরের দিকে, কত না 60 নিউটন বলে, এবং পাথর খণ্ডটা মাটির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। এটা মাটির সঙ্গে যদি আমরা একটা অনুভূমিক রেখা টানি, মাটির সঙ্গে সমান্তরাল রেখা, তাহলে মাটির সঙ্গে এই বলটা 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে মাটি বরাবর এই বলের উপাংশ কত, অর্থাৎ থিটার দিকে উপাংশ কত? তো থিটার দিকে উপাংশ কত? সেটা হচ্ছে 60 ইন্টু কস 60। তাহলে এটা কত হচ্ছে? 60 ইন্টু কস 60 ভ্যালু হচ্ছে হাফ, কস 60 ভ্যালু হাফ মানে 30 নিউটন। তাহলে অনুভূমিক দিকে 30 নিউটন বল প্রযুক্ত হচ্ছে। আর যদি আমি বলি উলম্ব দিকে কত বল প্রযুক্ত হচ্ছে উলম্ব দিকে, তাহলে সেটা হচ্ছে 60 ইন্টু সাইন 60, সাইন 60 ভ্যালু √3/2, তার মানে 30√3। এই ঠিক আছে, তাহলে এটা আমাদের যেহেতু বলছে অনুভূমিক উপাংশ কত, তাহলে সেটা কিন্তু আমাদের হবে 30 নিউটন অনুভূমিক উপাংশ। এরকম কম্পোনেন্ট থেকে কিন্তু অঙ্ক আসতে পারে। দেখো আরেকটা কোশ্চেন বলছে, একটা কণার উপরে প্রযুক্ত লব্ধি বল হচ্ছে 50, এক্স অক্ষ বরাবর উপাংশ 30, ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত? খুবই সিম্পল, যে এটা দুভাবে করা যায়। প্রথমত একটা বল বলছে এক্স অক্ষ বরাবর কাজ করছে, এক্স অক্ষ বরাবর 30 নিউটন বল কাজ করছে। ওয়াই অক্ষ বরাবর কাজ করছে কত? ওয়াই অক্ষ বরাবর কাজ করছে এফ, যেটা আমাদের বার করতে হবে। আর এটা আসলে একটা, এই দুটো উপাংশ আসলে একটা বলের লব্ধি, একটা বলের উপাংশ। অ্যাকচুয়াল বলটা হচ্ছে 50 নিউটন, 50 নিউটন। তাহলে এই যে দুটো 50 নিউটনকে ভেঙে আমরা দুটো বল পেয়েছি, তুমি এটা থিটা ধরেও করতে পারো, অসুবিধা নেই, নর্মালিও করা যায়। তাহলে আমরা বলতে পারি যে
যেহেতু 50 নিউটনকে ভেঙে দুটো পাচ্ছি, একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে এফ, তাহলে যেহেতু 50 নিউটন থেকেই আমরা দুটো বল পাচ্ছি, যে এক্স অক্ষ বরাবর এটাকে আমরা বলছি এফ এক্স, এক্স অক্ষ বরাবর বল পাচ্ছি 30 নিউটন, আর ওয়াই অক্ষ বরাবর বলটা আমাদের বার করতে হবে, ওটাকে আমরা এফ ধরি। তাহলে আমরা বলতে পারি যে দুটো বলের যোগফল, যেহেতু ভেক্টর দুটো 90 ডিগ্রি কোণে আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 90 0, দুটো বলের যোগফল, এটাই হবে আমাদের 50 নিউটন বল। তাহলে এক্স অক্ষ বরাবর হচ্ছে 30, 30-এর স্কোয়ার হচ্ছে 3 × 900, প্লাস এটার স্কোয়ার হচ্ছে ধরো এফ স্কোয়ার, আর এদিকে যদি আমরা স্কোয়ার করি রুট ওভার তুলে দিলে তাহলে 5×5 = 25, তাহলে এটা হচ্ছে 2500। তাহলে এফ এর ভ্যালু কত হচ্ছে 2500 মাইনাস তোমার 900, তাহলে 25 মাইনাস 9 হচ্ছে 16, তাহলে এটা হচ্ছে 1600 রুট ওভার 1600, রুট ওভার 1600 মানে হচ্ছে তোমার 40 নিউটন। তাহলে এক্স অক্ষ বরাবর 30 নিউটন, ওয়াই অক্ষ বরাবর 40 নিউটন যদি হয়, তাহলে লব্ধি বল হচ্ছে, তাহলে এটা অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এটা আমাদের অপশন এ। তাহলে এইরকম ভাবে আমাদের যে উপাংশ নির্ণয়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমাদের করতে হবে। তাহলে এটা হচ্ছে ভেক্টরের উপাংশ। নেক্সট আমরা চলে আসি, ভেক্টরের উপাংশ আমরা করলাম, এই যে কম্পোনেন্ট আমরা করলাম। বলে এগুলোতে কারো কোনো অসুবিধা আছে থাকলে আমাকে জিজ্ঞেস করো, এরপরে আমরা ডিরেকশন কোসাইনে চলে যাব। কম্পোনেন্ট অফ ভেক্টর থেকে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে জিজ্ঞেস করো। কারো কোনো অসুবিধা আছে? নেই, তাহলে ঠিক আছে, আমরা এখন চলে আসছি ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন। দেখো, আমরা জানি আমরা আমাদের স্পেসে বা ত্রিমাত্রিক জগতে তিনটে পারস্পরিক লম্ব অক্ষ আঁকা যায়, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তিনটে অক্ষ কিন্তু পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকে। তুমি কখনোই তিনটের বেশি অক্ষ আঁকতে পারবে না যারা পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে। এখন একটা ভেক্টরের কথা ভাবো, যে ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর, এমন একটা ভেক্টর আর ভেক্টর, আমি আর ভেক্টরটা ফর এক্সাম্পল এখানে লিখছি, আমরা ত্রিমাত্রিক ভেক্টর আগের দিনই লেখা শিখেছি। ধরা যাক আর ভেক্টরটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা হচ্ছে আমাদের এক্স আর ভেক্টর। যেখানে আর ভেক্টরের মডিউলাস ভ্যালু বা আর ভেক্টরের মান কত, আর ভেক্টরের মান আমরা আগের দিনই শিখেছি, রুট ওভার কি করতে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে আর ভেক্টরের মান। এই হচ্ছে আমাদের আর ভেক্টর, আর ভেক্টরটা আছে। আমি ধরে নিচ্ছি আর ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করছে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করছে, জেড অক্ষের সঙ্গে গামা কোণ করছে। করবেই তো, একটা ভেক্টর তিনটে অক্ষের সঙ্গে তিন রকম কোণ তৈরি করবে। তাহলে এখানে এখানে কস আলফা মানে এক্স অক্ষের সঙ্গে যে কোণ তৈরি করছে তার কস, কস বিটা
এবং কস গামা এক্স ওয়াই এবং জেড অক্ষের সঙ্গে যে কোণগুলো তৈরি করছে একটা ভেক্টর, সেই কোণগুলোর কোসাইন কস আলফা, কস বিটা, কস গামা, এই কোসাইনগুলোকে বলা হয় কোনো ভেক্টরের দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন, যেটা ওপরে হেডলাইন করা আছে, দিক কোসাইন বলা হয়। অনেক সময় কস আলফাকে বলা হয় এল, কস বিটাকে সংক্ষেপে বলা হয় এম, কস গামাকে সংক্ষেপে বলা হয় এন। এখন এদের মান কত হয়, এই মান বার করা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে কস আলফার ভ্যালু কত, কস বিটার ভ্যালু কত, কস গামার ভ্যালু কত। তাহলে প্রথমে আমরা লিখছি কস আলফা। কস আলফার ভ্যালু মনে রাখবে, মনে রাখার নিয়ম কি, আলফা মানে কোন অক্ষের সঙ্গে কোন, এক্স অক্ষ। তাহলে আর ভেক্টরের এক্স উপাংশে কত আছে, এক্স আছে, তাহলে সেটা হবে এক্স ডিভাইডেড বাই আর, মানে আর ভেক্টরের ভ্যালু। কস বিটা কত, ওয়াই অক্ষের সঙ্গে কোন, তাহলে ওয়াই অক্ষ বরাবর মানে জে ক্যাপের দিকে আছে ওয়াই, তাহলে এটা হচ্ছে ওয়াই বাই আর। কস গামা, কস গামা কত, কস গামা হচ্ছে জেড বাই আর। তাহলে কস আলফা, কস বিটা এবং কস গামা এই তিনটে হচ্ছে আমাদের দিক কোসাইন। ঠিক আছে, এই মানগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। কস আলফার ভ্যালু, কস বিটার ভ্যালু, কস গামার ভ্যালু বা এল এম এন এর ভ্যালু। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাই, ধরো কিভাবে আমরা দিক কোসাইন বার করব যদি বলা হয়। তার মানে এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরা যাক আমরা একটা এখানে এক্সাম্পল দিই। ধরা যাক আমাদের কাছে একটা ভেক্টর আছে এ। এ ভেক্টর হচ্ছে ধরো 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস কে ক্যাপ। এখন তোমাকে বলা হলো এর দিক কোসাইনগুলি কি কি। তাহলে এই ভেক্টরের দিক কোসাইনগুলি হলো, এই ভেক্টরের দিক কোসাইনগুলি হলো কি কি। এই ভেক্টরের দিক কোসাইন দেখো, ফার্স্ট অফ অল আমরা কস আলফাটা লিখি, মানে এক্স অক্ষের সঙ্গে কোণ। তাহলে এক্স অক্ষের মানে আই ক্যাপের দিকে আছে 3, 3 বাই মড এ বা এ। এখন এই এর মানটা আমাদের আগে থেকে বার করে নিতে হবে। মড এ বা এর মান কিভাবে বার করতে হয়, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এক্স এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 এর স্কোয়ার প্লাস ওয়াই এর ভ্যালু 5, 5 এর স্কোয়ার প্লাস জেড এর ভ্যালু -1, তাহলে -1 এর স্কোয়ার। তাহলে কত হচ্ছে 9 প্লাস 25 প্লাস 1, তাহলে 25 আর 1 হচ্ছে 26, 9 1 6 15 মানে 35। তাহলে এর ভ্যালু হচ্ছে রুট ওভার 35। এর ভ্যালু হচ্ছে রুট ওভার 35। তাহলে কস আলফার ভ্যালু হচ্ছে 3 বাই রুট ওভার 35। তাহলে কস, এটাকে আমরা বলছিলাম কিন্তু এটাকে আমরা বলি এল, এল এর ভ্যালু। এবার আসি কস বিটা। কস বিটার ভ্যালু কত, কস বিটার ভ্যালু হচ্ছে 5 বাই রুট ওভার 35, এটাকে বলছে এল এম। আর কস গামা, কস গামার ভ্যালু কত, -1 ডিভাইডেড বাই রুট ওভার 35 এল এম, আর এটাকে আমরা বলি এন। তাহলে এইভাবে আমরা খুব সহজে কোনো একটা ভেক্টরের
দিক কোসাইন গুলো বার করতে পারবো। দিক কোসাইন বার করা তাহলে খুব একটা জটিল কিছু কাজ কিন্তু নয়, ঠিক আছে। তো আমি একটা তোমাদের দেখাচ্ছি দিক কোসাইনের অঙ্ক, দেখি পাওয়া যায় কি। একটা ছিল এখানে, উম, হুম, একটা অঙ্ক আছে 13 দাগের অঙ্ক। দেখো এই অঙ্কটা ধরো পরীক্ষায় এসছে। এখন এই অঙ্কটা কিসের অঙ্ক আমরা কিভাবে বুঝবো, যে এই অঙ্কটা দিক কোসাইনের অঙ্ক আমরা কিভাবে বুঝবো। এখানে কি বলছে, আচ্ছা দাঁড়াও, আমি এই অঙ্কটা করার আগে তোমাদের আর একটা তথ্য বলে দিই যেটা আমার একটু বলা দরকার। দিক কোসাইন মানে তো আমরা বুঝলাম এল এম এন, এটা হচ্ছে দিক কোসাইন। এবারে আমরা এখানে আরেকটা পেজ নেব, আরেকটা পেজ নেব। এবারে একটা খুব কমন কোশ্চেন এখান থেকে আসে, যে আর ভেক্টরের আর ভেক্টর যেটা, আর ভেক্টর যদি তোমার হয় এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা যদি আর ভেক্টর হয়, তাহলে আর ভেক্টরের যে দিক কোসাইন গুলো, আর ভেক্টরের মড আরটা কত আগে লিখে নিই। মড আর হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে আর ভেক্টর। এইবারে কথা হচ্ছে আর ভেক্টরের দিক কোসাইন গুলো কি কি। তো দিক কোসাইন তো তিনটে, কস আলফা মানে এল, এল মানে হচ্ছে এক্স বাই আর, আর মানে হচ্ছে রুট ওভার, আচ্ছা ঠিক আছে, আগে আমরা এক্স বাই আর লিখি, পরে আমরা ভ্যালু বসাবো। সহজ করে লিখি, ছোট করে লিখি। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স বাই আর, এখানে আমরা চলে আসবো কস বিটা, কস বিটা মানে হচ্ছে এম, এম মানে হচ্ছে এক্স বাই আর মানে এখানে, আচ্ছা এক্স বাই আর, এখানে আমরা লিখবো তাহলে ওয়াই বাই আর, আর কস গামা মানে হচ্ছে এন, এন এর ভ্যালু হচ্ছে তাহলে জেড বাই আর। এবারে একটা কোশ্চেন এখান থেকে আসে প্রায়ই, যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এই তিনটের যোগফল কত। অর্থাৎ দিক কোসাইন যেগুলো রয়েছে তাদের যোগফল কত। ধরো এই প্রশ্নটা আমাদের, আমরা কিভাবে করব, দিক কোসাইনগুলির যোগফল, তাহলে এল স্কোয়ারের ভ্যালু বসাবো এখানে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার কস আলফা, প্লাস এটা হবে আমাদের ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার কস বিটা, কস গামার ভ্যালু হচ্ছে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু, লসাগু হচ্ছে আর স্কোয়ার, ওপরে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবার বলো এই জায়গা থেকে বলো, আর এর মান যদি রুট ওভার এটা হয়, তাহলে আর স্কোয়ারের ভ্যালু কত। আর স্কোয়ারের ভ্যালু তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস রুট ওভারটা তুলে দিলে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে আর স্কোয়ারের ভ্যালু সেম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তলায় যদি আমরা আর স্কোয়ারের মান বসাই তাহলে সেটাও হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে দিক কোসাইনগুলির স্কোয়ারের যোগফল হবে এক, দিক কোসাইনগুলির স্কোয়ারের যোগফল হবে এক। অলওয়েজ এই তথ্যটা কিন্তু তোমরা মাথায় রাখবে, এই তথ্যটা থেকেই কিন্তু পরীক্ষায় অঙ্ক আসে, এখান থেকেই কিন্তু পরীক্ষায় তোমাদের অঙ্ক দেবে, যে দিক কোসাইনগুলির যোগফল সর্বদা এক হয়। এবার আমি তোমাদের একটা অঙ্ক দেখাচ্ছি, রিয়েল এক্সামে কেমন অঙ্ক আসে। 13 দাগের যে অঙ্কটা আমরা বার করছিলাম, দেখো একটা ভেক্টর এ ক্যাপ, একটা ভেক্টর যেটা আই ক্যাপ, আই ক্যাপ মানে এক্স অক্ষ, আই ক্যাপ মানে এক্স অক্ষ, এক্স অক্ষের দিকে পাই বাই 3 কোণ, জে ক্যাপ মানে ওয়াই অক্ষ পাই বাই 4 কোণ, এবং কে ক্যাপের সঙ্গে একটি সূক্ষ্ম কোণ তৈরি করে থিটা, তাহলে থিটার মান কত। তাহলে বিষয়টা হচ্ছে
আমরা এখানে যদি তিনটে অক্ষ দেখি, তাহলে এ ক্যাপ নামক একটা ভেক্টর, এ ক্যাপ নামক একটা ভেক্টর, যে ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে তৈরি করছে π/3। আই ক্যাপ মানে তো এক্স অক্ষ, আমরা জানি এক্স অক্ষের দিকে একক ভেক্টর হচ্ছে সর্বদা আই ক্যাপ। তাহলে এক্স অক্ষের সঙ্গে যে কোণ তৈরি করে তাকে আমরা আলফা বলি, আলফা মানে হচ্ছে π/3। জে ক্যাপ মানে হচ্ছে ওয়াই অক্ষ, কারণ জে ক্যাপ হচ্ছে একক ভেক্টর ওয়াই অক্ষের দিকে থাকে, তার সঙ্গে π/4। তাহলে বিটা আমাদের এখানে কত? বিটা হচ্ছে আমাদের এখানে π/4। আর কে ক্যাপ মানে জেড অক্ষ, জেড অক্ষের সঙ্গে যে কোণটা তৈরি করছে সেটা হচ্ছে গামা, তো ওরা বলছে গামাটা হচ্ছে থিটা। তাহলে গামার মান কত, মানে থিটার মান কত? তাহলে এখানে এল এর ভ্যালু কত? এল মানে হচ্ছে কস আলফা, তাহলে কস আলফা মানে কস হচ্ছে π/3, π/3 মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, কস 60-র ভ্যালু হচ্ছে হাফ, এল এর ভ্যালু হচ্ছে হাফ। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে কস গামা, এই সরি কস বিটা, বিটা মানে তো π/4, π/4 মানে 45 ডিগ্রি, কস 45-এর ভ্যালু হচ্ছে 1/√2, 1/√2। আর এন, এন এর ভ্যালু হচ্ছে কস গামা, কস গামার মানে হচ্ছে এখানে থিটা, কস থিটা। এখন কস থিটার ভ্যালুটা আমরা যদি বার করতে চাই, এই তিনটে ভ্যালু থেকে যদি আমরা কস থিটার ভ্যালু বার করতে চাই, তাহলে আমরা যে ফর্মুলা পড়েছি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটার ভ্যালু কত হয়? সব সময় 1 হয়। এল স্কোয়ারের ভ্যালু কত? 1/4 প্লাস এম স্কোয়ারের ভ্যালু কত? 1/2 প্লাস এন স্কোয়ারের ভ্যালু কত? কস স্কোয়ার থিটা, এর ভ্যালু কত? 1। তাহলে এখান থেকে আমরা যদি পাই যে কস স্কোয়ার থিটার ভ্যালু কত, তাহলে 1 মাইনাস 1/4 মাইনাস 1/2, 1 মাইনাস 1/4 মাইনাস 1/2। তো এটা কত হবে? 1 মাইনাস 1/2 করলে 1/2, আর 1/2 থেকে 1/4 বাদ দিলে 1/4 পড়ে থাকে, তাহলে এটা হচ্ছে 1/4 অ্যান্সার, 1/4। ঠিক আছে, এটা হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা কস থিটার ভ্যালু কত পাবো? কস থিটার ভ্যালু হচ্ছে স্কোয়ার তুলে দিলে প্লাস মাইনাস 1/2। তাহলে কসের ভ্যালু, এবার আমি বাকি অঙ্কটা এখানে করছি। তাহলে এখানে আমরা কসের একটা ভ্যালু পেলাম, একটার ভ্যালু হচ্ছে কসের ভ্যালু হাফ, তাহলে হাফ যদি ধরি সেই অনুযায়ী থিটার ভ্যালু কত হবে? থিটার ভ্যালু হচ্ছে তোমার কস হাফ মানে হচ্ছে 60 ডিগ্রি একটা। আর একটা পসিবিলিটি হচ্ছে কসের ভ্যালু মাইনাস হাফ। এখন কসের ভ্যালু মাইনাস হাফ মানে থিটার ভ্যালু কত হয়? 120 ডিগ্রি। কোশ্চেনে বলছে সূক্ষ্মকোণ, জেড অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণ তৈরি করেছে, মানে 0 to π 180-র মধ্যে। তো এখানে কোন অপশনটা তাহলে হবে? তো আমাদের হিসাবে দুটোই তো এখানে 0 থেকে π এর মধ্যেই, 180-র মধ্যেই আছে। তাহলে এখানে দেখো 60 ডিগ্রি আছে, মানে 60 ডিগ্রি মানে π/3, π/3 তো নেই, 120 ডিগ্রি আছে। 120 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, রেডিয়ানে কনভার্ট করলে কত? π/180 দিয়ে গুণ করতে হবে। তাহলে π/180 দিয়ে গুণ করলে হচ্ছে 3 6 18, 3 4 12, 2 দিয়ে কাটলে 2 2 4, 2π/3, 2π/3, এটা মানে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এটা আমাদের অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, দুটোই পসিবিলিটি, কসের ভ্যালু প্লাস মাইনাস হাফ যেহেতু, তাহলে কসের ভ্যালু প্লাস হাফ হতে পারে, মাইনাস হাফ হতে পারে, দুটোই পসিবিলিটি আছে। এবং এটা কিন্তু এইভাবে আমাদের করতে হবে। তাহলে এটা হলো আমাদের কিন্তু দিক কোসাইনের বিষয়। দিক কোসাইন থেকে কিন্তু ভালোই অঙ্ক আসে, এরকম টাইপের ছোটখাটো অঙ্ক কিন্তু দিক কোসাইন থেকে আসে। ঠিক আছে, আচ্ছা, দিক কোসাইন আমরা শিখে নিলাম। এরপরে আমরা চলে আসব ভেক্টরের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, এবং যেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে ভেক্টরে, ম্যাক্সিমাম কোশ্চেন যেখান থেকে আসে সেটা হচ্ছে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, তো আমরা প্রথমে আসি ডট প্রোডাক্ট, মানে ভেক্টর গুণ। প্রোডাক্ট মানে সরাসরি গুণ না, আমরা যদি স্কেলারের সাথে স্কেলার গুণ করি 3 × 5, এরকম গুণ কিন্তু নয় এটা। এই জন্য আমরা একে মাল্টিপ্লিকেশন না বলে প্রোডাক্ট বলি, যেহেতু ভেক্টরের মান আর অভিমুখ আছে, সবকিছু মাথায় রেখে এ করতে হয়।
তো ডট প্রোডাক্টের বেসিক ফর্মুলা কি? ডট প্রোডাক্টের বেসিক ফর্মুলা হচ্ছে এক মিনিট, হ্যাঁ, ডট প্রোডাক্টের বেসিক ফর্মুলা হচ্ছে এ ভেক্টর, আমাদের কাছে ধরো দুটো ভেক্টর আছে, এ ভেক্টর আর বি ভেক্টর, এরা দুটি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এ আর বি দুটো ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এদের ডট প্রোডাক্ট এরকম ভাবে লিখতে হয় এ ডট বি ডট প্রোডাক্ট ইজ ইকুয়ালস টু মড এ ইন্টু মড বি, মানে এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু কস থিটা, তাদের মধ্যবর্তী কোণ। তাহলে ডট প্রোডাক্ট করলে তুমি পাবে এ বি কস থিটা, এবং এই এ বি কস থিটা, এ বি কস থিটা এটা কিন্তু একটা স্কেলার রাশি, স্কেলার রাশি। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে, যদি আমরা দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করি তাহলে আমরা স্কেলার রাশি পাবো। দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে আমরা কিন্তু স্কেলার রাশি পাবো। ঠিক আছে? আচ্ছা, আমরা এখান থেকে কিছু প্রপার্টিজ বা কিছু ধর্ম পড়ে নেব, ডট প্রোডাক্টের ধর্ম, এবং এই জায়গাগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। প্রপার্টিজ অফ ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্টের প্রপার্টিজ, ডট প্রোডাক্টের ধর্ম কি কি? নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, আমরা যদি এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের ডট প্রোডাক্ট করি, আবার আমরা যদি বি ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের ডট প্রোডাক্ট করি, তাহলে ডট প্রোডাক্ট দুটোর ভ্যালু সমান হবে। নাম্বার টু, আমরা যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করতে চাই, অর্থাৎ কস থিটা যদি বার করতে চাই, তাহলে কি করতে হবে? এই ফর্মুলা থেকেই দেখো, এ ইন্টু বি কে এ ডট বি এর তলায় ভাগ করে দিতে হবে। তাহলে এ ডট বি, তার তলায় যদি আমরা এ বি করি, তাহলে আমরা কস থিটা পেয়ে যাব, সেখান থেকে থিটার ভ্যালু বার করতে পারবো। 2 নাম্বার প্রপার্টি। 3 নাম্বার প্রপার্টি, যদি এ ভেক্টর এবং বি ভেক্টর পারপেন্ডিকুলার হয়, মানে লম্ব হয়, তাহলে ডট প্রোডাক্ট কত হবে? এ ডট বি যদি আমরা করি, তাহলে এ ইন্টু বি, লম্ব মানে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কস 90, এ বি কস থিটা হয়ে যাবে 0। লম্ব ভেক্টর যদি থাকে তাহলে অবশ্যই ডট প্রোডাক্ট হবে 0। ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর একটা প্রপার্টি আমি বলে দিই, এটা আমি প্রমাণ করব, যে যদি এদিকে একটা ভেক্টর থাকে এ আর এদিকে একটা ভেক্টর থাকে বি, তাহলে বি ভেক্টরের দিকে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে, বি ভেক্টরের দিকে এ ভেক্টরের উপাংশ, বি ভেক্টরের দিকে এ ভেক্টরের উপাংশ এ ডট বি ক্যাপ, মানে বি ক্যাপের ইউনিট ভেক্টর বার করে সেটা যদি এর সঙ্গে ডট প্রোডাক্ট করি, তাহলে এটা হবে উপাংশ। বা এ ভেক্টরের সঙ্গে বি ক্যাপ যদি আমরা গুণ করি, গুণ করে তার সঙ্গে আবার একটা বি ক্যাপ যদি গুণ করি, তাহলে এটাও উপাংশ। কিন্তু এটা হচ্ছে উপাংশের মান, এটা হচ্ছে উপাংশের স্কেলার ভ্যালু,
উপাংশের স্কেলার মান, আর এটা হচ্ছে উপাংশের ভেক্টর মান। আমাদের যেরকম উপাংশ বার করতে বলবে আমরা সেরকম উপাংশ বার করব। উপাংশ মানে কি? বি ভেক্টরের দিকে এ ভেক্টরের প্রভাব কতটা আছে সেটা বার করার জন্য আমরা কিন্তু ডট প্রোডাক্ট করি। উপাংশ নির্ণয়ের জন্য আমরা কিন্তু ডট প্রোডাক্ট করি প্রজেকশন বার করার জন্য। ঠিক আছে? পারপেন্ডিকুলার ভেক্টর হলে কিন্তু ডট প্রোডাক্ট 0 হবে। এবারে কোশ্চেন হচ্ছে আমরা ডট প্রোডাক্ট কিভাবে করব। আমরা ডট প্রোডাক্ট কিভাবে করব সেটা আমরা একটু দেখে নেব। ডট প্রোডাক্ট আমরা কিভাবে করব দেখো। ডট প্রোডাক্ট করার নিয়ম। ডট প্রোডাক্ট করার নিয়ম। ধরা যাক আমার কাছে দুটো ভেক্টর আছে, একটা ভেক্টর হচ্ছে এ আর একটা ভেক্টর হচ্ছে বি। এ ভেক্টরটা হচ্ছে 5i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। বি ভেক্টর হচ্ছে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। বা আমরা এখানে একটা মাইনাস করে দিই, এখানে একটা মাইনাস, ঠিক আছে, এটা ধরো প্লাস করে দিলাম, এটা মাইনাস করে দিলাম, এটা প্লাস করে দিলাম, থাক প্লাস। এখন আমাদের ডট প্রোডাক্ট করতে হবে যে এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে ডট প্রোডাক্ট করার জন্য গুণ করতে হবে, আমরা আগে লিখে ফেলি ভেক্টর দুটো। 5i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ ডট 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ লিখে ফেললাম। এবার আমাদের গুণ করতে হবে, আমরা ছোটবেলায় যেমন গুণ করেছি। এর সঙ্গে 5i ক্যাপের সঙ্গে প্রথমে এই তিনটের গুণফল, তারপরে 3j ক্যাপের সঙ্গে এই তিনটের গুণফল, তারপরে 4k ক্যাপের সঙ্গে তিনটের গুণফল। এভাবেই অ্যাকচুয়ালি করতে হয়, কিন্তু এখানে আমাদের এতটা খাটতে হবে না। তার কারণটা আমি এখানে তোমাদের দেখাচ্ছি, এটা খুব সুন্দর বিষয় আছে এখানে। দেখো, আমরা যখন আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের ডট প্রোডাক্ট করি, আই ক্যাপ ডট আই ক্যাপ মানে দুটো সেম ভেক্টর। আচ্ছা, ধরো এখানে আমি দুটো সেম ভেক্টরের যদি ডট প্রোডাক্ট করি, এ ডট বি, আমাদের ফর্মুলাটা কি ছিল? এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। এখন এখানে এ ভেক্টর আই ক্যাপ মানে একক ভেক্টর মান হচ্ছে কত? 1। বি ভেক্টরও আই ক্যাপ, একক ভেক্টর মান হচ্ছে 1। দুটোই এক্স অক্ষের দিকে থাকবে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ মানে হচ্ছে এ ডট বি। তাহলে এ ভেক্টর যার মান 1 ইন্টু বি ভেক্টর যার মান 1, সেম। আর দুটোই যেহেতু এক্স অক্ষের দিকে কোণ করে আছে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এর ফলাফলটা হবে 1। আই ক্যাপ ডট আই ক্যাপ করলে 1 হবে। একই রকম ভাবে আমি যদি বলি জে ক্যাপ ডট জে ক্যাপ, দুটোই হচ্ছে ওয়াই অক্ষের দিকে, তাহলে এর ভ্যালু হচ্ছে 1। একই রকম ভাবে আমরা যদি বলি কে ক্যাপ ডট কে ক্যাপ, তাহলে তার ভ্যালু হচ্ছে 1। এবারে আমি যদি বলি আই ক্যাপের সঙ্গে জে ক্যাপের ডট প্রোডাক্ট কত হবে, তাহলে এ ডট বি, এ ভেক্টরের মান 1 ইন্টু বি ভেক্টরের মান 1 ইন্টু কস। আই ক্যাপ মানে এক্স অক্ষের দিকে, জে ক্যাপ মানে ওয়াই অক্ষের দিকে, দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে কস 90 ভ্যালু 0। একই রকম ভাবে আই ক্যাপ ডট কে ক্যাপ করলে 0 পাবে। একই রকম ভাবে কে ক্যাপ ডট জে ক্যাপ, সমস্ত উল্টো মানে যদি দুটো আই ক্যাপ বা দুটো জে ক্যাপ বা দুটো কে ক্যাপ থাকে তবেই 1 হবে, বাকি যে কোনো কম্বিনেশনের জন্য ফলাফল হবে সবসময় 0।
তাহলে এখানে আমাদের আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ গুণ করলে ভ্যালু পাওয়া যাবে, আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ বা কে ক্যাপ সব জিরো চলে আসবে। তাহলে আমরা আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ গুণ করব, জে ক্যাপের সঙ্গে শুধু জে ক্যাপ গুণ হবে, আর কে ক্যাপের সঙ্গে শুধু কে ক্যাপ গুণ হবে, বাকিগুলো সব জিরো। তাহলে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ, 5-এর সঙ্গে 2, 5 দুগুণি 10, আই ক্যাপে 1 হয়ে যাবে। তারপর এই জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ, প্লাসে মাইনাসে মাইনাস, 3 1 3, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণি 8। তার মানে তোমার আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ গুণ হবে, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ গুণ হবে, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ গুণ হবে। তাহলে 8 আর 3 11, তাহলে এটা হচ্ছে -1। অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে -1। আমি আরেকটা করে দেখাচ্ছি তোমাদের, আরেকটা এক্সাম্পল দেখা যাক। ধরো আমাদের কাছে আছে পি ভেক্টর, পি ভেক্টরের ভ্যালু হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। আর একটা ভেক্টর আছে কিউ, কিউ ভেক্টর হচ্ছে ধরো 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। এবার আমি বললাম পি ভেক্টরের সঙ্গে তুমি কিউ ভেক্টরের ডট প্রোডাক্ট করো। তাহলে কি করতে হবে? আই ক্যাপ আর আই ক্যাপ, এর আই ক্যাপ এর আই ক্যাপ, 3 দুগুণি 6, আই ক্যাপ 1, 6। তারপরে জে ক্যাপ জে ক্যাপ, -3 +3 -2, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণি 6, আবার মাইনাসে মাইনাসে প্লাস, 2 1 2, তাহলে 6 - 6 0 2। এইভাবে আমরা কিন্তু ডট প্রোডাক্ট করব। এবার এই কোশ্চেন থেকে আমি আরেকটা কোশ্চেন তৈরি করছি। ধরো বলা হলো যে পি ভেক্টর ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এটা আমাদের ধরো প্রশ্ন, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত। তাহলে আমরা জানি মধ্যবর্তী কোণের ফর্মুলা কি? cos থিটা। যে কোনো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করতে গেলে তাহলে কি করতে হয়? প্রথমে ভেক্টর দুটো ডট প্রোডাক্ট পি ডট কিউ ডিভাইডেড বাই মড পি ইন্টু মড কিউ, পি ডট কিউ ইন্টু মড পি ইন্টু মড কিউ। তাহলে এবার দেখো পি ডট কিউ এর ভ্যালু হচ্ছে 2, পি ডট কিউ এর ভ্যালু 2 ডিভাইডেড বাই মড পি। এখান থেকে আসো মড পি এর ভ্যালুটা বার করো, √4 প্লাস 3 × 9 প্লাস 4, তাহলে 4 আর 4 8, 9 আর 8 17, √17। কিউ ভেক্টরের মানটা বার করো, √3 × 9 প্লাস 4 প্লাস 1, তাহলে 9 আর 4 13, 13 রেখে 14, তাহলে 2/√17 ইন্টু √14। তাহলে cos থিটার ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এখান থেকে থিটার ভ্যালু কত হবে? থিটার ভ্যালু হচ্ছে cos ইনভার্স এটা 2/√17 ইন্টু √14। এইভাবে আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বার করতে পারি। ঠিক আছে? যদি উপাংশ নির্ণয়ের কথা বলে, যে উপাংশ নির্ণয় করা, আমি সেরকম একটা অঙ্ক দেখাচ্ছি যে একটা ভেক্টরের দিকে আর একটা ভেক্টরের উপাংশ বার করতে হবে। ধরো আমি এখানে একটা ভেক্টর লিখছি, যে কোশ্চেন এ একটা ভেক্টর, এ ভেক্টর হচ্ছে ধরো 5i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ, বি ভেক্টর হচ্ছে i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ। আমি বললাম যে এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ,
তো আমরা কি শিখেছিলাম ফর্মুলাটা, যে একটা ভেক্টরের দিকে আরেকটা ভেক্টরের উপাংশ বার করা যায়। তো যার দিকে উপাংশ বার করতে হবে, যেমন এখানে বি এর দিকে, তাই বি এর ক্যাপ গুণ করেছিলাম। তো এটা মনে রাখার নিয়ম কি? এটা মনে রাখার নিয়ম হচ্ছে, যার দিকে উপাংশ, যার দিকে উপাংশ তার ক্যাপ গুণ করতে হবে। যার দিকে উপাংশ তার ক্যাপ গুণ করতে হবে। তাহলে এখানে কার দিকে উপাংশ? অঙ্কটা ভালো করে দেখো, এর দিকে উপাংশ, তাহলে এর ক্যাপ গুণ করতে হবে। তাহলে উপাংশ সমান সমান এখানে আমাদের করতে হবে বি ডট এ ক্যাপ, বি ডট এ ক্যাপ। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো, যেহেতু যেহেতু এ ভেক্টরের দিকে উপাংশ, এ ভেক্টরের দিকে উপাংশ, তাই এ ক্যাপ গুণ করলাম। যদি আমি এখানে বি এর দিকে উপাংশ দিতাম তাহলে বি ক্যাপ গুণ করতাম। তো এটা এবারে আমরা খুব সহজেই করতে পারবো উপাংশ বার করা। যদি আমাদের এখানে বি ভেক্টর থাকে, এ ক্যাপটাকে বার করে নিই। ক্যাপ বার করা আমি আগের দিন শিখেছি। ক্যাপ মানে হচ্ছে এ ভেক্টর ডিভাইডেড বাই মড এ। এ ভেক্টরের ভ্যালু কত? 5 i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। আর এ ভেক্টরের মড কত? মড হচ্ছে 5 5 25 প্লাস 2 2 4 প্লাস 1। তাহলে 25 7 4 29 আর 1 30। তাহলে এটা হচ্ছে 5 বাই √30 i ক্যাপ প্লাস 2 বাই √30 জে ক্যাপ প্লাস 1 বাই √30 এ ক্যাপ। আমরা কিন্তু এ ক্যাপ পেয়ে গেলাম। তাহলে এ ক্যাপ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, তাদের মধ্যে ডট প্রোডাক্ট। এখন তাহলে আমরা যদি লিখি যে বি ভেক্টর ডট এ ক্যাপ ভেক্টর, তাহলে বি ভেক্টরটা লিখি। এখানে বি ভেক্টর হচ্ছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট 5 বাই √30 আই ক্যাপ প্লাস 2 বাই √30 জে ক্যাপ প্লাস 1 বাই √30 কে ক্যাপ। তাহলে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ, আই এখানে 1 আছে, এখানে 5 এর 30, তাহলে এটা 5 বাই 30 প্লাসে মাইনাসে মাইনাস 2 বাই √30 প্লাসে প্লাসে প্লাস 1 বাই √30। তাহলে এটা কত হচ্ছে? 5 মাইনাস 2 মানে হচ্ছে 3, 3 প্লাস 1 মানে 4। তাহলে এটার ভ্যালু হচ্ছে 4 বাই 30। এটা হচ্ছে স্কেলার উপাংশ, এটা হচ্ছে স্কেলার উপাংশ, একটা ভেক্টরের দিকে আরেকটা ভেক্টরের স্কেলার উপাংশ। আমি তোমাদের একটা আজকে বাড়ির কাজ দেবো, এটা তোমরা পরের দিন করে এনে আমাকে দেখাবে। তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি। ধরো এখানে আমি একটা ভেক্টর পি দিচ্ছি। পি ভেক্টর ধরো ওয়াই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। আরেকটা ভেক্টর দিচ্ছি কিউ, কিউ ভেক্টর ধরো আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তোমাদের করতে হবে কি, যে পি এর দিকে, পি এর দিকে কিউ এর ভেক্টর উপাংশ, ভেক্টর উপাংশ তোমাদের নির্ণয় করতে হবে। ভেক্টর উপাংশ, ঠিক আছে, যার দিকে তার ক্যাপ গুণ করতে হবে।
আবার একবার তার ক্যাপ গুণ করতে হবে। এই যে প্রথমে তার ক্যাপ গুণ করে ব্র্যাকেট দিয়ে তার সঙ্গে আবার একবার ক্যাপ গুণ করতে হবে, তাহলে ভেক্টর ফাংশন হবে। এটা তোমরা করে আনবে, ঠিক আছে? তো আজকে ক্লাস এই অবধি থাকবে। যারা ক্লাস করেছো, কোনো কিছু যদি বুঝতে না পারো আমাকে পরের দিন অবশ্যই জানাবে, আর এটা প্রত্যেকে পড়ে আসবে, ঠিক আছে? আমরা পরের দিন এর উপর থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করবো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, কেউ কিছু বলছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, তো পরের দিন কিন্তু আমরা ডট প্রোডাক্টের উপরে অনেক কোশ্চেন আছে, আমরা সেগুলো কিন্তু করবো। এইগুলো যেমন ডট আর ক্রস প্রোডাক্টের কম্বিনেশন, আমরা এই কোশ্চেনগুলো করবো। এবং তোমাদের ম্যাক্সিমাম ভেক্টরের কোশ্চেন কিন্তু এই ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের এরিয়া থেকে আসবে। ম্যাক্সিমাম কোশ্চেন ডট এবং ক্রস প্রোডাক্টের এরিয়া থেকে আসবে, ঠিক আছে? তো আজকে তাহলে এই অবধি থাকছে, পরের দিন তোমাদের সঙ্গে আবার দেখা হবে, এটা তোমরা বুঝে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার।